জানলা দরজার ফ্রেম নিয়ে আসলো। আজকে এই ফ্রেমগুলো লাগানো হবে। আস্তে। শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্লিজ খুব সাবধানে থাকবে, সবাই সতর্কভাবে থাকবে। শুধু বাইরে থাকলে যে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা কিন্তু মোটেও নয়, বাড়িতে থেকেও অনেক ধরনের অনেকভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তোমরা সবাই সাবধানে থাকবে, সাবধানে কাজকর্ম করবে, চলাফেরা করবে। তো বন্ধুরা, আমি এই কথাটা কেন বলছি, ভিডিওটা পুরোটা দেখো, ভালো করে শোনো, তাহলেই বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। এই যে মাছ নিয়ে আসলো, বাপরে 1 কেজি মাছ মনে হচ্ছে। দেখো দেখো দেখো, এর যে কাণ্ড না, কি আর বলি। তো চলো, এদিকে তো এই যে পুচি এখানে বসে আছে, ঘুমাচ্ছে। আর এখানে মাছ, তো এটা রাখা যাবে না, আগে ধুয়ে নিয়ে আসি। গন্ধ পায় না এখনো। এখানে 1 কেজি মাছ আছে, তো 1 কেজি তো লাগবে না, এত মাছ কে খায়? তো রেখে দিই কয়েক পিস। 2, 2, 4, 5, 6, 7, 8। মাকে রাখতে জায়গা হবে এই মাথাটা। মা গো, এটা হবে না, এটা আলাদা রাখতে হবে। একটু তাতে ফ্রিজে রেখে দেবো। এদিকে যখন মাছ ভাজা বসিয়েছি, আর এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর মনাই বিল্টু ওর বাবা তিনজনেরই খাওয়া শেষ। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা দিয়েই। আমি খাইনি, আমি খাবো। এটা নামিয়ে তারপরে আমি খাবো। এখানে যে 4 টুকরো, আর এই যে এখানে আছে 3 টুকরো। আর ওরা খেলো। এগুলো কাতলা মাছ। আর একটু মাছের তেল ছিল, তেলটাও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম, ওরা ভাতের সঙ্গে খেয়ে ফেলল। ভালো লাগে মাছের তেল। বেগুন আলু দিয়েও করা যায়, চচ্চড়ির মতো আর কি। ওটা করার সময় নেই অ্যাকচুয়ালি, ওটা আমার ভালো লাগে। জাস্ট পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজলাম, ওরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলল। আজকে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওই তো মসুরি ডাল করেছি, মাছের ঝোল করেছি, আর বেগুন ভাজা করেছি, ব্যাস এটুকুই, আর কিছু করিনি। রোজ যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে আর করলাম না, ইচ্ছে করেই করলাম না। যে রোদ, আমি গিয়েছিলাম দোকানে, একটু গল্প করে আসলাম আর পান খেয়ে আসলাম। জামাগুলো তুলে নিয়েছি। বাহ, এই বিল্টু মোবাইল নিয়ে বসে আছে, বাবা আসলো, মোবাইল নিয়ে বসে আছে। মনে কোথায়? মনে হয় বাইরে। কোথায়? আজকে তো মিষ্টি আসেনি, ঢপ দিয়েছে। সকালে না একবার দিলা জল? জল দিচ্ছি। চলো কাজ করি। অনেক ঘোরাঘুরি হলো, অনেক গল্প সল্প হলো। মনে হয় যে কুলগুলো পেরে নিয়ে আসলো মাখা খাবার জন্য। আমি এর মধ্যে থেকে কয়েকটা কুলি চন্দনা দিকে দিয়ে আসলাম। আমার এখানে যে জ্বর ঠসা হয়েছে, এখনো কমেনি। এবার তো আর কুল মাখা মনে হচ্ছে খাওয়াই হবে না, কুল নেই বেশি। মাঝখানে মনে হয় একদিন পেরে মেখেছিল। তবে সবাই একসঙ্গে বসে খাওয়া, হই হই করে খাওয়াটা একটা আলাদা শান্তি দেয় না? এবার মনে হচ্ছে সেটা হবে না। এইখান থেকে কয়েকটা চন্দনা দিকে দিয়ে আসলাম।
কিছুক্ষণ আগেই আমাদের বাড়ির পাশে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, তো সেটার ভিডিও আমি করিনি, করা উচিত হবে না এই জন্যই। তো যে পেশেন্ট তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তো কি হয়েছে ঘটনাটা চলো বাড়িতে গিয়ে ডিটেলসে বলছি। কি বলবো বন্ধুরা, আমার না এখনও মানে বুকটা ধকধক করছে, হাত পা কাঁপছে। তোমরা তো দেখলে আমি একটু আগেই চন্দনাদির দোকান থেকে এলাম পান ঠান খেয়ে। মাত্র এসে আমার এক বান্ধবী ফোন করেছিল, ওর সাথে কথা বলছি, মানে কাজ করছি কথাও বলছি, এর মধ্যেই না প্রচণ্ড জোরে চিৎকার কান্নার আওয়াজ। ঠিক আছে, তো আমি ভাবলাম যে কে আবার মানে কান্না করছে, কোথায় কান্নাকাটি আওয়াজ। তো আমি ওকে বললাম যে ফোন রাখছি, দেখি যে কে মানে চিৎকার করে কাঁদছে। মানে সবার চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, জল জল দাও জল দাও এরকম শোনা যাচ্ছে। তো আমি দৌড়ে বাইরে গেলাম, যে কোন বাড়ি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই সাইড থেকে যে আসছে আর কি সেটা বুঝতে পারছি। দৌড়ে বাইরে গেলাম, গিয়ে ওই যে আমাদের যে পাশের বাড়ি আছে তার পরের বাড়িটা, মানে একটা বাড়ির পরে আমাদের, ওই বাড়িতে ঢুকলাম। গিয়ে দেখি ওই বাড়ি যে দিদিটা আছে বসে আছে, আর ওনাকে সমানে জল ঢালছে, মাথায় জল দিচ্ছে। আমি তো ভেবেছি ওদের রান্নাঘরের সামনে, আমি ভেবেছি আগুন টাগুন লেগেছে, এরকম একটা কিছু হবে আর কি, আগুন ধরেছে। আমি এটাই ভাবছি, যে শাড়ি টাড়ি নিচে খোলা আর কি। তারপরে গিয়ে যেটা দেখলাম, মানে রান্না করছিল, তো মাছের ঝোল রান্না করছিল, তো কোনো মতো হয়তো অ্যাক্সিডেন্টলি আর কি বলা যায়, কেবল নামানো মাছের ঝোলটা আর কি, তরকারিটা গায়ে এসে পড়েছে পুরো একদম। এইগুলো না মানে ঝলসে গেছে। এই জায়গাটুকু তো একদম মানে চামড়া উঠে গিয়েছে। জল দিয়েছে না, ওরকম হলে তো জল দিতে হয় না, কিন্তু তখন আমরা তো অত মাথায় কিছু থাকে না, জল দিয়ে দিই। ঠিক আছে, ডিমও দেওয়া হয়েছে, ডিম দিয়েছে প্রথমে, যেহেতু জলটা দেওয়া হয়েছে যার জন্য চামড়া উঠে গিয়েছে আর কি। তারপরে পিঠে ঠিটে লেগেছে, পায়ে ঠায়ে ফোসা পড়ে গিয়েছে, মানে এরকম অবস্থা। আর এই যে এই সাইডগুলো না মানে চামড়া হয়তো কেউ ধরেছিল, এবার ধরে টরে বসিয়েছে না, চামড়া কুচকে লেগে গেছে, মানে একদম বিকট অবস্থা। মানে আমি দৌড়ে গিয়ে না দাঁড়িয়েছি, আমি মানে কি বলবো বা কী করবো বুঝতে পারছি না, আমার পাটা কাঁপছে। এই পাশের বাড়ির দিদি তো মানে থরথর করে কাঁপছে, আর চন্দনাদি তো কাঁদছে, মানে বাচ্চা মানুষ। আর এই বাড়ির যে পুষ্কিটা আছে তত, ও চিৎকার, ও মানে ভয়ে চিৎকার আর কি। তো যাই হোক, চন্দনাদিও কাঁদছে আর দৌড়াদৌড়ি করছে যে কী দেবে। তো এক দৌড়ে এসে দোকান থেকে ডিম টিম নিয়ে দিল, ভেঙে দিল। তারপর এরকম একটা হুলস্থুল অবস্থা। তারপরে ওকে মানে একে তো হাই প্রেশারের রুগী, স্ট্রোক টোক যদি করে, এই জন্য প্রেশারের ওষুধ খাওয়ালো, খাইয়ে দাইয়ে কাপড় টাপড় চেঞ্জ করে সবাই মিলে যে হাসপাতালে নিয়ে গেলো। কী অবস্থা বলো তো। তো এতটা মানে ভয়ানক অবস্থা, তাও বলছে হাসপাতালে যাবে না, এখানে কোন ডাক্তার আছে, ওনাকে ডাকতে বললো। তারপর আমরা সবাই বললাম যে না না, ডাক্তারের কাছে হাসপাতালেই যাও, নয়তো এটা হয়তো আরও বাড়বে আর কি, যত সময় যাবে তত আরও শরীরে জ্বালা হবে না। মানে কী বলবো, কী একটা মানে বিকট দৃশ্য, মানে দুর্ঘটনা তো দুর্ঘটনায় কীভাবে যে কী হয়ে গেলো। মাত্র আমি আসলাম চন্দনাদির দোকান থেকে, তখন কিচ্ছু না, মানে কয়েক মিনিটের মধ্যেই এরকম হুলস্থুল অবস্থা। তো ভগবান গুরু এমন যেন কারোর সঙ্গে না হয়। এরকম দৃশ্য দেখলে না সত্যি আমার সেই পুরানো দিনের কথা মনে পড়লো, বিল্টুর যখন গায়ে জল পড়েছিল তখন যেরকম অবস্থা হয়েছিল আমাদের, তো সেই রকম আর কি। বিল্টু তো তখন অনেক ছোটো ছিল। তো যাই হোক, সেই কথা আজকে আর নাই বললাম, এটা না অন্য আরেকদিন বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা জানো না আর কি। তো এই আর কি। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে টেড়িয়ে থাকলাম, দেখলাম রান্নাঘরে তরকারি টরকারি সমস্ত পড়ে আছে। তো তরকারিতে নাকি মাছও দেয়নি এরকম নাকি, যাই হোক রান্নাঘরে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে তরকারিগুলো পড়ে আছে, সবজিগুলো পড়ে আছে। তো এখন ওনারা সবাই যে তালা টালা দিয়ে গেল হাসপাতালে। তো আসলে হয়তো ভর্তি করাবে না, এমনি ড্রেসিং করিয়ে বা ওষুধ টষুধ দিয়ে ছুটি দিয়ে দেবেন। তো দেখা যাক, পরে আবার খবর নিব যে কী হলো না হলো। এই অবস্থা, পাড়ার লোকজন সবাই একদম চিৎকারে জড়ো হয়ে গেছে, স্বাভাবিক তাই না, চিৎকার চেঁচামেচি শুনলে, কান্নাকাটি শুনলে পরে সবাই দৌড়ে আসবে। আর এক একজন এক একটা ভয় পাচ্ছে, কেউ ভাবছে আগুন লেগেছে, কেউ ভাবছে আরও অন্য কিছু হয়েছে, এই আর কি। আমি কিছুক্ষণ এখানে বসবো, বললাম না আমার হাত পা কাঁপছে, তারপরে কাজকর্ম করবো, বাকি কাজকর্ম এখনও তো তেমন কিছুই করিনি, বাসনপত্র কিছু মাজা হয়নি, ঘর দর পরিষ্কার করা হয়নি, ওগুলোই করতে যাচ্ছিলাম আর কি। তার মধ্যে এরকম মানে দৌড়াদৌড়ি অবস্থা।